মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। খনিজ তেল ও এলএনজির সরবরাহ ব্যাহত হয় উন্নত থেকে উন্নয়নশীল সব দেশেই বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া। আর এই সংকট মোকাবেলায় বিশ্বজুড়ে বাড়ছে সৌর বিদ্যুতের চাহিদা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। জ্বালানির তেল ও এলএনজির সরবরাহ ব্যাহত হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ ও জ্বালানি সংকট অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে বহু দেশ। এই পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা সহ ইউরোপের বহু দেশ এখন সৌর বিদ্যুতের দিকে যাচ্ছে। বিদ্যুৎ খাতে সরকারি ভর্তুকি কম থাকায় এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপিনের বিদ্যুতের দাম বেড়েছে। মহামারীর আগে যেখানে মাসিক বিল আসত সর্বোচ্চ $97, সেখানে তীব্র গরমের ফলে এখন তা দাঁড়িয়েছে $243 থেকে $183, যা অনেক মধ্যবিত্তের আয়ের প্রায় 30%-এরও বেশি কেড়ে নিচ্ছে। বছরে প্রায় $3,922 মতো বিদ্যুৎ বিল দেয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বাধ্য হয়েই আমি $9,300 বিনিয়োগ করে ছাদে সোলার প্যানেল বসিয়েছি। আশা করছি আমার মাসিক বিল $50 থেকে $80 নেমে আসবে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে ফিলিপিনের সাধারণ মানুষ বাসাবাড়িতে সোলার প্যানেল বসাচ্ছেন। পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ সরঞ্জাম কিনতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি খরচ করছে ফিলিপিন। বিগত 3 মাসে চীন থেকে ফিলিপিনের সোলার প্যানেল আমদানি গত 1 বছরের তুলনায় 145% বেড়ে $407 মিলিয়ন পৌঁছেছে। পাশাপাশি সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদাও এখন তুঙ্গে। এখন চাহিদা অনেক বেশি। আগে আমরা 1 মাসে সাধারণত মাত্র 2 জন গ্রাহক পেতাম, বড়জোর 3 জন। কিন্তু এখন আমরা 1 মাসে প্রায় 13 থেকে 14টি প্রকল্পের কাজ শেষ করছি। জ্বালানি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক এম্বারের বিশ্লেষকরা ধারণা করছেন, একদিকে সৌর বিদ্যুতের যন্ত্রাংশের দাম কমছে, অন্যদিকে মূল বিদ্যুতের দাম বাড়ছে। এর ফলে আগামী 2 বছরের মধ্যে ফিলিপিনের ছাদে সৌর বিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় 3 গুণ বেড়ে 3,500 মেগাওয়াটে পৌঁছাবে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।